ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে সার্কিট ব্রেকার কানেকশন দেখাবো, সেই সঙ্গে অ্যাকচুয়ালি 8 লিখের সার্কিট ব্রেকার ইএলসিবি বা RCCB। তো এই ইএলসিবি এবং RCCB এই সার্কিট ব্রেকার নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা সার্কিট ব্রেকার টিপ নিয়েও আলোচনা করব। এখানে কিছু ডিফারেন্স আছে কানেকশনের ক্ষেত্রে বা কার্যক্রমের ক্ষেত্রে, কিছু কার্যক্রম ডিফারেন্স হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এটার জন্য আমরা জাস্ট একটি 2 পিন কর্ড নিচ্ছি লাইনের জন্য। নেওয়ার পরে এখানে দেখছেন বিভিন্ন মানের সার্কিট ব্রেকার আমরা নিচ্ছি, 2 এম্পিয়ার, 4 এম্পিয়ার এবং 6 এম্পিয়ার। তো প্রধানত আমরা কম এম্পিয়ার নিয়ে সার্কিট ব্রেকারটা কানেক্ট করব। তো আমরা যেটা বলছিলাম যে একটা সার্কিট ব্রেকার কানেক্ট করার জন্য আমরা সোজাভাবে রেখে তার উপরের দিকে লাইনটা দিব। তো এখানে আমরা একটা সার্কিট ব্রেকারকে, একটি তারকে আমরা দেখেন এখানে জাস্ট আমরা এটাকে কেবলের সাথে এটাকে পেঁচিয়ে নিলাম। আর এটা লাগানোর সময় অবশ্য এখানে যখন আমরা লুজ করব, এই পাতটি স্ক্রুটি যখন লুজ করব, এখানে দেখেন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, গ্যাপ, যার মধ্যে আমরা তারগুলো বসাই দিব। এখন এই তারটি যদি আমরা দেখেন, আমরা এটাকে এদিকে অথবা এদিক করে বসাবো যেন আমাদের তারটি এই যে খেইগুলোর সাথে কন্ট্যাক্ট যেন ভালোভাবে পাই, এবং কেবল যখন ইনসুলেশন সহকারে আমরা এটাকে টাইট দিব তখন এটা খুব ভালোভাবে জয়েন্ট হবে, খোলার সম্ভাবনা থাকবে না। এখন আমরা অপর পাশে জাস্ট একটি বাতি লাগাচ্ছি। নর্মালি একটা সার্কিট ব্রেকার টেস্ট করাটা আসলে সহজ, কিন্তু কি পরিমাণ কারেন্ট নিচ্ছে, সেটা কারেন্ট অনুযায়ী টিপ করছে কিনা সেটা বোঝাটা কিন্তু অনেকটা জটিল। তো আমরা যদি ক্লিপ-অন মিটার দিয়ে টেস্ট করি যে কারেন্টে কি পরিমাণ নিলে সে টিপ করবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু বড় ধরনের লোড লাগাইতে পারতাম, লাগিয়ে আস্তে আস্তে কারেন্ট দেখতে পারতাম। তো এটা আসলে 2 এম্পিয়ারের ছিল। তো একটা বাতি, এই বাতিটা 2 এম্পিয়ারের বেশি নিবে, সরি 2 এম্পিয়ার নিবে না, এটা মাত্র হাফ এম্পিয়ারেরও কম নিবে। আমরা 2 এম্পিয়ারের বেশি নিবে এরকম লোড লাগিয়ে দেখতাম, সেক্ষেত্রে আরও ভালো হতো। তো যাই হোক, আমরা এই মুহূর্তে কারেন্ট মেপে লাভ নেই, আমরা এমনিতে এটাকে আমরা চালিয়ে দেখব। তো আমরা দেখেন আমি এটা কানেক্ট করি না, এই পাশে নিউট্রালটা আমরা এই জাস্ট লুজ কানেক্ট করলাম, তাতে এটি অন হয়ে গেল। এখন যদি আমরা এই পাশে দিই, এটা হলো অফ থাকবে, অর্থাৎ সার্কিট ব্রেকারটা এটা ভালো আছে। তো আমি যেটা করতে চাই, এখানে একটা শর্ট সার্কিট করে দেখতে চাই কারেন্টের মান কী অবস্থা থাকে। তো সেই কারণে তো আমরা এই তারটি এমনিতেই রাখলাম, আমার লোডটি চালার দরকার নাই। তো এখন আমি এখানে একটা ক্লিপ-অন মিটার লাগালাম, লাগিয়ে সেখানে আমরা এম্পিয়ারটা দেখব। আমি এখানে 20 এম্পিয়ারেই রাখলাম। আর এটা যে সার্কিট ব্রেকারটা এখন অফ আছে, আমি অনে রাখলাম। অনে রাখার পরে এখন আমি নিউট্রালটা সরাসরি এখানে লাগিয়ে দেব। দেওয়ার পরে এটা অফ হয় কিনা, টিপ করে কিনা, সেটা আমরা দেখব। সেক্ষেত্রে এম্পিয়ারটা আমরা দেখার চেষ্টা করব, তারকে আরও বড় হলে ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে আমি নিউট্রালে লাগিয়ে দিচ্ছি, শর্ট সার্কিট করছি। এটা অবশ্য আমি নিরাপত্তার খাতিরে হাত দিয়ে ধরলে সমস্যা ছিল না, তারপরেও একটা টুলস নিলাম যেন এটা ভালো কাজ করে। আমরা মিটারটা দেখছি, দেখি কত এম্পিয়ার নেয়, খুব দ্রুত আমরা দেখার চেষ্টা করব। তো এটাতে দেখছেন এটা অফ হয়েছে, আমরা নিজেরা তো এটা একটা শর্ট সার্কিট করলাম। তো সেই মুহূর্তে আপনারা দেখছেন এখানে কত এম্পিয়ার যাইতে যাইতে এটা অফ করছে। এই মুহূর্তে আমার তো এটা দেখানোর মতো নাই। তো এখানে আসলে যে এম্পিয়ারে গেছে, এই তারটা দেখছেন সোল্ডারিং হওয়ার মতো এটার সাথে লেগে গেছে খানিকটা। তো যাই হোক, এটা মানে
একটা লাইনকে যদি ডাইরেক্ট হয়ে যায় সেখানে অনেক গুণ কারেন্ট বেড়ে যায়, যেটা অনেক বিপজ্জনক। আর সার্কিট ব্রেকার টিপ করে সেটার জন্য সেটা আমাদেরকে খুব ভালোভাবে নিরাপত্তা প্রদান করে। এখন এটা আমরা একটা জাস্ট টেস্ট করলাম, যে এখানে কিন্তু আমরা প্রপার টেস্ট এটা না, জাস্ট এটা আমরা দেখলাম। এখন এই সাইডে তো আমরা শর্ট করে দিয়েছি, নিউট্রাল ভিন্নভাবে দিচ্ছি। তো এখন আমরা আবার একটা অন্য সার্কিট ব্রেকার, বিশেষ করে 8 লিকের সার্কিট ব্রেকারটা ব্যবহার করব। এখানে যদিও এম্পিয়ার অনেক, তো একটা 8 লিকের সার্কিট ব্রেকারকে আমরা কানেক্ট করে, এখানে 2 পোলের আছে। তো এই যে 2 পোলের একটা সার্কিট ব্রেকার, এখন যদি আমরা এটাকে কানেক্ট করি তাহলে এটা থেকে কিছু ডিফারেন্স আমরা সেখানে দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেও এখানে একটা ফেজ তারটা লাগাই নিয়েছি। আমি এটা একসাথে লাইন পাবে। তো এখানে আমরা বাতির যে প্রান্তটা লাগিয়েছিলাম আগে, তো বাতির আমরা একটা প্রান্ত এখন সার্কিট ব্রেকারের অপর প্রান্তে লাগাই দিচ্ছি। সার্কিট ব্রেকারটা এদিকে দিলে অন থাকবে। আমরা সার্কিট ব্রেকারটা অন করলাম। এখন আমি এখানে নিউট্রালটি লাগাই দিচ্ছি সেপারেটভাবে, যেটা আগের সার্কিট ব্রেকারে আমরা এই কাজটি করে প্রথমে বাতিতে জ্বালিয়েছিলাম, আপনারা দেখছিলেন। এখানে কোনো প্যাচ নেই, জাস্ট আমরা একটা ফেজ লাগিয়েছি, অন্য পাশ থেকে আউট থেকে ফেজটি নিয়ে বাল্বে লাগিয়েছি এবং আমরা নিউট্রালটা এখানে সরাসরি একটা লুজ কানেকশন করে রাখছি। এখন আমরা আবার লাইনগুলো দিব, দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে এটা ঠিকমতো জ্বলে কিনা। তো আমি লাইনটা দিচ্ছি। তো দেখলেন যে সার্কিট ব্রেকারটা কিন্তু অন হয় নাই, সার্কিট ব্রেকারটা অফ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে কোনো প্রবলেম আছে কি? আসলে এখানে কোনো প্রবলেম নাই। যেমন আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এটা তো নর্মাল সার্কিট ব্রেকার না, এটা হলো ELCB 8 লিকের সার্কিট ব্রেকার। তো এইখানে আমরা এখন সুইচ বন্ধ করছি, এই পাশে আমি ফেজ দিছি, সেই ফেজটা এই পাশে বের হয়ে গেছে, বের হয়ে আমরা লোডে লাগিয়েছি এবং অন্য পাশে আমরা নিউট্রাল সরাসরি দিচ্ছি, যেটা আমরা নর্মাল সার্কিট ব্রেকারে করছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা লাইন দিলে দেখতে পাচ্ছি এই সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যদিও এটা 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার, আমি একটু খেয়াল করে দেখি যেখানে কত এম্পিয়ার শো করছে, সেই এম্পিয়ারের সে বন্ধ হচ্ছে। তো ক্লিপ অন মিটারটা আমি লাগালাম দেখার জন্য। আমরা এবার ওটা অন করব। আসলে খুব দ্রুতই বন্ধ হয়ে যায়, এটা ক্যামেরাতে ধরতে পারবে, কিন্তু আমরা বলতে পারছি না। তো আমি সুইচটা অন করছি এবং তাকে দেখার চেষ্টা করছি। দেখেন এই মুহূর্তে কিন্তু খুবই মানে 0.03 পর্যন্ত আমি দেখছি, 0.03 এম্পিয়ার, অর্থাৎ এটা 3 মিলি 0.03, অর্থাৎ এটা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। মেবি যাই হোক 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। তো এখানে আমি 30 বললাম এই কারণে, দেখেন এইটাই কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে, 30 মিলি অ্যাম্পিয়ার। তো 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি বাইরের লাইনটা দিয়ে পাস হয়, সেক্ষেত্রেই কিন্তু এই সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝছেন কি না? বিষয়টা হলো, আমি আগে এটাকে চালিয়ে দেখাই, তারপরে আমরা আলোচনা করি। আমি লাইনটি বন্ধ করে নিয়ে যে এই সার্কিট ব্রেকার নষ্ট কিনা বা এই সার্কিটটা প্রবলেম কিনা, যা আছে দেখতে পাচ্ছেন এখানে এই একই জিনিস। আমরা শুধুমাত্র এই নিউট্রালটি খুলে ফেললাম। আর এই যে লাইনটি আমরা, এটা হলো এটি হলো আমরা যেমন এই পাশে আমরা লাইন দিয়েছিলাম না, এখানে আমরা লাইনটি লাগাবো। যেহেতু এইটাই আমরা ফেজ দিচ্ছি, অন্য পাশে আমি নিউট্রালটা দিচ্ছি। এবং আমি এখানে যেমন এক পাশের থেকে আমরা ফেজ বের করছিলাম, অন্য পাশ থেকে এখন নিউট্রালটা বের করে নিলাম। অর্থাৎ বুঝছেন যে একটা ফেজ একটা নিউট্রাল, যদিও এখানে দুটোই লাল দেখাচ্ছে, একটা ফেজ একটা নিউট্রাল বসছে এবং এই পাশ থেকে ফেজ বেরোচ্ছে, নিউট্রাল বেরোচ্ছে, বেরোয় সোজাসুজি আমাদের বাতিতে এটা কানেক্ট হয়েছে। আমরা আসলে
পেঁচিয়ে ফেলছি। এটা সেপারেট করে দেখালে তো খুবই সহজ দেখা যাবে, দেখছেন একদম ইজিলি। বাট এটা বাতিতে বের হয়েছে, পাশে ইন করছে শুধু, এটাই। তো এখন এখানে কোনো খুবই সহজ একটা কানেকশন, সিম্পলি। তো আমরা আবার লাইনটা দিব, ব্যাকেটটা অন আছে, দেখি এবার আমি আশা করি এবার লাইটে জ্বলবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখলেন যে এখানে কিছুই নষ্ট ছিল না, না ছিল বাল্বের কোনো সমস্যা, না ছিল কোনো শর্ট সার্কিট, কোনো প্রবলেমই ছিল না। কিন্তু এই সার্কিট ব্রেকারটা কিন্তু তখন অন হয় নাই। এখন নিশ্চয়ই আপনাদের বিচক্ষণতা বুদ্ধি আছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন অনেকে যারা বোঝেন নাই যে কেন তখন কাজ করলো না। বিষয়টা হলো, যেমন আমি এখন যদি এই তারটা এখান থেকে নিয়ে এখানে, আপনারা নিশ্চয়ই শিওর আছেন যেটা দেখা যাচ্ছে, যেমন এই তারটা কিন্তু এইটা, কারণ এই বাম পাশ হবে, তাহলে এই তারটা হলো ডান পাশ। তো ডান পাশ এটা নিউট্রাল ছিল, এইটাই তো এখানে লাগানো ছিল। এই লাইনটা যদি আমরা এখানে লাগাই তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা টিপ করবে, এটা অন হবে না, মানে কাজ করবে না। কিন্তু এটা লাগালে তো ডাইরেক্টলি শর্ট সার্কিট, সেটা বুঝছেনই আপনারা। তো আমরা শর্ট সার্কিট তো করতে চাই নাই, যেটা যে লাইনের সাথে সেই লাইনে দিতে চাইছি, কিন্তু তারপরেও এই লাইনটি তখন কাজ করবে না। আমি যদি এটা এই পাশে লাগাই তাহলে শর্ট সার্কিট হবে, কিন্তু আমি এখানে লাগাচ্ছি, তারপরেও দেখেন ব্রেকারটি বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটাই হলো যে আসলে এটা হলো একটি বিশেষ ধরনের সার্কিট ব্রেকার, যেটা বললাম ইএলসিবি, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা ডিরেকশনালি কারেন্ট। যেমন এর ভিতর দিয়ে এই কারেন্টটা ব্যাক করতে হবে। যেমন বিষয়টা হলো, এই যে ফেজটা, এই ফেজটা দিয়ে যে এম্পিয়ারটা যাচ্ছিল, সেই এম্পিয়ার যদি এই ভিতর দিয়ে এই কন্ট্যাক্ট দিয়ে যেত, তাহলে দুটো ব্যালেন্স থাকতো, দুটোকে ব্যালেন্স থাকতো। এই দুটো যে আপনার এখানে অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হয়েছে, এখানে দুটো পোল আছে, তো দুটো পোলের কারেন্টটা ব্যালেন্স থাকলে সার্কিট ব্রেকারটা ঠিক থাকবে। যদি কোনো রকমে আনব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ একটা কম হয় একটা বেশি হয় বা একটা না হয় বা এই হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা টিপ করবে। তো আমরা যেমন আর্থ লিকেজ এটাকে কেন বলি, এটা আসলে ওর নাম। আর্থ লিকেজ হলো যখন আমি যে লাইনটা আসলে আমাদের হওয়ার কথা ছিল না, লিক কাকে বলে, অনাকাঙ্ক্ষিত কোনো একটি পথ, ছিদ্র, সেগুলোকেই লিক বলে। তো লিকেজ যে পথটা আমরা চাই নাই, সেরকম অন্য একটা পথ দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় লিকেজ। অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে এটাকে ডিজাইন করা এইভাবে যে আমরা এখানে যদি নিউট্রাল দিই, এই নিউট্রাল বেই করে নিই, তাহলে বাতিটা জ্বলবে। কিন্তু এই বাতিটা জ্বলার জন্য এখান থেকে যে পরিমাণ কারেন্ট আসছে, সেই কারেন্ট এই পথে ব্যাক করছে। কিন্তু এই বাতিটা যদি অন্য কোনো নিউট্রাল বা আর্থের সাথে লাগাই, বাতিটা জ্বলবে ঠিকই, কিন্তু সেই বাতিটা তো এই পথ দিয়ে কারেন্টটা আসে নাই, অন্য কোনো পথ দিয়ে কারেন্টটা পাস হয়ে গেছে, যেটা এই সার্কিট ব্রেকারকে প্রোটেকশন করবে, যে এই পথ দিয়ে যেতে হবে। আমাদেরকে এটা কীভাবে সেভ করবে? যদি আমরা এটা বাসাবাড়িতে ব্যবহার করে থাকি, তাহলে যেমন বাসাবাড়ি যে আমরা যদি কোনো একটা ডিভাইসের উপর হাত দিই, তাহলে আমাদের শরীরের মধ্যে যদি বিদ্যুৎটা প্রবাহিত হয়ে আর্থের মাধ্যমে যেমন আমাদের শক খাবো, তা আসলে ওই পথটাও কিন্তু এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে না, ওটা একটা ডিফারেন্স পথ। অতএব সেই সময় এই সার্কিট ব্রেকারটা টিপ করবে, এবং দেখতে পাচ্ছেন খুবই অল্প এম্পিয়ারের মধ্যেই টিপ করবে, মাত্র 30 মিলি এম্পিয়ার। তো এটা যদি সঙ্গে সঙ্গে টিপ করে, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটা বেঁচে যেতে পারে, মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, অথবা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করব, নর্মাল সার্কিট ব্রেকার ব্যবহার না করে আপনারা বাসাবাড়িতে এই আর্থ লিকেজ ইএলসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনারা মৃত্যুর হাত থেকে বা বড় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন। তো সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু কার্যক্রম দেখাতে চেয়েছি। ইএলসিবি এবং শুধু সিবি বা এমসিবির মধ্যে যে ডিফারেন্স, সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তা আমার এই ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন, এবং এগুলো অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিন, ভিডিওটা শেয়ার করুন।